হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? শেয়ার করতে আসলাম জার্মান থেকে ফ্রান্সে যাওয়ার ভিডিও। তো এই ভিডিওটি হচ্ছে জার্মানের লাস্ট ভিডিও এবং ওই দিন আমরা জার্মান থেকে ফ্রান্স চলে গিয়েছিলাম। তো আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে বের হয়ে যাই, প্রায় 2টার দিকে বের হই। কিন্তু আমাদের ফ্লাইট ছিল রাত্রে 10টা-11টার দিকে এবং সবাই রেডি হয়ে বের হয়ে যায়। বাগনি আমার সাথে এবং ওর বাসার সামনে আমরা দাঁড়িয়ে ভিডিও করতেছি। বাগনির সাথে এটা একটা মেমোরি ছিল, লাস্ট মেমোরিও। তো আর বাসার চারপাশ আসলে অনেক সুন্দর, খোলামেলা, খুবই ভালো লাগে। কিন্তু আসলে ঠান্ডা ওদের আসলে অ্যাডজাস্ট হয়ে যায়, তো আমাদের কাছে একটু ঠান্ডা বেশিই লাগে। তো তারপর চলে আসি গাড়িতে এবং এই গাড়িটা তো আমার হাজব্যান্ড নিয়েছিল রেন্টে কার থেকে, সেটা এয়ারপোর্ট থেকেই নিয়েছে। তো গাড়িটা এয়ারপোর্ট থেকেই নিয়ে আসছে এবং যাওয়ার সময় এয়ারপোর্টেই দিয়ে দেয়। রেডি হয়ে বের হয়ে যাই, সবাই বাচ্চারা আগে উঠে গিয়েছে গাড়িতে। আমি বাগনির সাথে পরে বের হলাম এবং ওরাও এয়ারপোর্ট যাবে আমাদের সাথে। তো গাড়িতে আমরা উঠে গেলাম এবং আমার হাজব্যান্ড গাড়ি চালানো শুরু করে দিল। এবং দুপুরবেলা বের হয়েছে, বিকেলবেলার অনেক দৃশ্য দেখে দেখে, পুরো জার্মানির অনেক জায়গা ঘুরে ঘুরে দেখে দেখেই আমরা এয়ারপোর্টে চলে যাই। এত নির্জন রাস্তা, আর রাস্তাঘাটে মানুষজনও কম, গাড়িও কম। তো আমার হাজব্যান্ড খুব সুন্দর করে গাড়ি চালিয়ে যাচ্ছে এবং আমি বলতেছি যে এটাতে জার্মানির লাস্ট ভিডিও তোমার সাথে করেনি, তুমি যে গাড়ি চালিয়েছো জার্মানিতে গিয়ে। তো বলতেছে আচ্ছা ঠিক আছে করো, না হলে অনেক সময় আসলে ভিডিও করতে দেয় না। তো আমার বাগনি ভিডিও করতেছে আর আমার ছোটো মেয়ে কোলে ঘুমিয়ে আছে। ওরা অনেক সময় ঘুমিয়ে যায়, আসলে 2 ঘন্টার মতোই ছিল এয়ারপোর্টে যাওয়ার সময়। তো ওরা সবাই ঘুমিয়ে যায়, আমিও একটু বসে বসে ভিডিও করতেছি এবং বাইরের দৃশ্য দেখে দেখেই যাচ্ছি। তো আমাদের দেশের মতো আসলে জার্মানির পরিবেশটা কিন্তু ঠান্ডা প্রচুর। তো তারপর আমরা চলে যাই এয়ারপোর্টে এবং অনেক সময় লাগে, প্রায় 2 ঘন্টার মতো লাগে। এবং এখানে দিনের বেলা আসলে সমস্যা নেই, কিন্তু রাতের বেলা যখন হাই রোডে গাড়ি চালানো হয় তখন কোনো লাইট থাকে না, পুরো নির্জন অন্ধকার রাস্তা থাকে। এখানে সাধারণত আসলে হাই রোডে কোনো জায়গাতে লাইট ছাড়া নেই, সব জায়গাতে লাইট আছে। তারপর অনেক সুন্দর রাস্তা, দুবাই রাস্তা। এটা আসলে অনেক বড় দেশ, সব জায়গা তো আর লাইট দেওয়ার ব্যবস্থা নেই বা থাকবে না। তো তারপর আমরা এয়ারপোর্টে চলে আসি, গাড়ি দিয়ে দেয়, ওইখানে রেখে দেয় গাড়িটা। আমাদের সব লাগেজও নামানো হয়ে যায়। তারপর আমাদের লাগেজগুলো দেওয়ার জন্য ভিতরে চলে যাই, তারপর ইমিগ্রেশন করে নেয়। তো এখানে একটু লাইন ধরতে অনেক সময় লাগে আসলে, এবং এয়ারপোর্টও আসলে অনেক বড়। তো এদিকে পাগনিও চলে যায়, ও আসলে চলে গেছে ওর হাজব্যান্ড যেখানে গিয়েছে সেখানেই। তারপর আমরা অনেক সময় ওয়েট করার পর প্লেনে ঢুকে যাই। তো এখানে যাওয়ার সময় আসলে ইমিগ্রেশন হয়, কিন্তু ল্যান্ড করার পর ইমিগ্রেশন হয় না। এরপরে ডোমেস্টিক ফ্লাইটে ল্যান্ড করার পর কোনো ইমিগ্রেশন নাই। তো 1 ঘন্টা সময় লাগছে আসতে। আসলে যে কোনো জায়গা থেকে 1 ঘন্টায় সময় লাগে, বেশি সময় লাগে না। কীভাবে কথা বলতে বলতে চলে যাই এবং কোনো খাবার দাবারও ব্যবস্থা নেই। তো তারপর আমরা চলে আসি, দেখেন ফ্রান্স, এইটা আছে ফ্রান্স। একটু পরে ল্যান্ড করব এবং বাইরে কিন্তু খুব সুন্দর আলো দেখা যাচ্ছে উপর থেকেই। তো তারপর চলে আসি ফ্রান্সে। তারপর সেখানে ল্যান্ড করে আমরা চলে যাই, কোনো ইমিগ্রেশন নেই, বেশি সময়ও লাগে না, 1 ঘন্টার মতো লাগছে আসলে ফ্লাইটে। এবং এটা হচ্ছে ফ্রান্স এয়ারপোর্ট। ফ্রান্স এয়ারপোর্টে এখানে বসে তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা এয়ার ট্যাক্সি নিয়ে নেই। এবং এইটা ছিল ফ্রান্সে আসার পর ট্যাক্সিতে চড়ার লাস্ট ভিডিও। ফ্রান্সে যাওয়ার সময় এবং আসার সময় আমরা শুধু ট্যাক্সিতে চড়ছি, অন্যান্য জায়গায় আমরা সবসময় মেট্রো ট্রেনে ঘোরাফেরা করছি। তো তারপর আমরা আমাদের এক ছোটো বোনের বাসায় গিয়ে উঠি এবং রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে তারপর বিভিন্ন জায়গায় ঘুরতে যাই। তো ফ্রান্সে বেড়ানোর ভিডিওটি অবশ্যই সামনে দিতে থাকবো, আপনারা সবাই সঙ্গে থাকবেন। ওকে, বাই।